আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত কামরাঙ্গা গাছের পাতা। এই পাতাটা অনেক নরম। এই নরম পাতাটা পারার কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চাগুলো কিন্তু 1.5 মাসের মতো হয়েছে। 1.5 মাস বয়সেই দেখেন কত বড় হয়ে গিয়েছে এই বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো এখনো কিন্তু ভালোভাবে ঘাস বা পাতা খেতে পারে না, অল্প অল্প দুই একটা করে খায়। কারণ এই বাচ্চাগুলোকে দেখা যায় যে আমি আমার গাভীর দুধ এদেরকে খাওয়াই। দুধ খাওয়ানোর কারণে দেখা যায় যে গ্রোথটা অনেক ভালো হয়েছে। আবার অনেকেই মনে করিয়েন না যে এইটা বাচ্চা না, এটা আমার আগের বারের ছাগলের বাচ্চা। তো এই যে দেখতে পাচ্ছেন 5টা আর ওই একটা বাচ্চা, এটা এই মিলে 6টা বাচ্চা, আমার 2টা ছাগলের 6টা বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলোকে আমি এখন পাতা খাওয়াচ্ছি। এখন এর মাকে দেখা যায় যে আমি জমিতে বেঁধে রেখে এসেছি ঘাস খাওয়ার জন্য। এখন দেখা যায় যে দুপুর টাইম হয়ে গিয়েছে। এই দুপুর টাইমে মূলত এই বাচ্চাগুলোকে আমি গাভীর দুধ তুলে খাওয়াই, এই কারণে এই নেশায় এরা বাসায় চলে এসেছে একাই। এই দেখেন এক একটার পায়ের মধ্যে কি কাদো, কাদোর মধ্যে নেমে এরা খেয়েছে। দুই একটা করে ঘাস খেয়েছে। তো যাই হোক, এখন দুপুর টাইম, এখন এরা আসলো। আমি আজকে দেখা যায় দোকান থেকে আসতেও দেরি করে ফেলেছি। গাভীর দুধ এখনো দহন করি নাই। তাই দেখা যায় যে বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। তো আমি কিছু কামরাঙ্গা গাছের পাতা এনে এদেরকে খাওয়াচ্ছি। এই দেখেন কত সুন্দর খাচ্ছে এরা, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, একটা কথা হচ্ছে যে এখানে আমার 2টি ছাগলের 6টি বাচ্চা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন 3টি বাচ্চা, এই যে 3টি বাচ্চা, এই যে 3টি বাচ্চা, এই যে 3টি বাচ্চা, এই 3টি বাচ্চা একটি ছাগলের। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বাচ্চা 3টি, এই 3টি হচ্ছে আরেকটি ছাগলের। তো এই যে ছোট বাচ্চা 3টি আপনাদের দেখালাম, এই যে এই লালটা, এই একটা, আর এই যে এই বাচ্চা 3টা মূলত যেদিন হয়েছিল তার 1 সপ্তাহ পর থেকে দুধ পায়খানা করতো। তো বন্ধুরা, আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম, অনেক চিন্তিত অবস্থায় আছিলাম। তো বন্ধুরা, এই রোগটার আমি অনেক চিকিৎসা করেছিলাম কিন্তু কোনো সুস্থ হয়নি। আল্লাহ তাআলা আসলেই দয়ালু, কারণ আল্লাহ তাআলা মানুষের মন পরীক্ষা করে। আর যেদিন রাতে এই ছাগলের বাচ্চা 3টাকে আমি কুরবানি মানত করলাম, পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি যে এই বাচ্চা 3টা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, একদম সুস্থ হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে যে বাচ্চা রাতে দেখা যাচ্ছে গড়াগড়ি খাচ্ছিল মাটিতে পেটের ব্যথায়। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাচ্চা 3টে সুস্থ আছে। তার মধ্যে এই বাচ্চাটা পাঠা বাচ্চা, একে আমি খাসি করিয়ে দিব গত বছর কোরবানি দেওয়ার জন্য। আর এই যে দেখা যায় এটা একটা পাটি বাচ্চা, এটা একটা পাটি বাচ্চা। এই বাচ্চাগুলোকে দেখা যায় যে আমি মা ছাগল বানাবো, এরা বাচ্চা দিবে এবং দেখা যায় যে 4-5 বার বাচ্চা দেওয়ার পরে এই মা ছাগল দুটোকে আমি কোরবানি দিয়ে দিব। আমার ছাগল দেখা যায় যে যেদিন বাচ্চা দেয় তার 15 দিন পরেই আবার নতুন করে হিটে চলে আসে। আমার ছাগলের জাতটা অনেক ভালো জাতের একটা ছাগল, আমি মূলত দেশি জাতের ছাগল পালন করি। তার মধ্যে দেখা যায় এবার বড় পাঠা দিয়ে আমি প্রজনন করিয়েছিলাম। এই যে দেখেন বাচ্চাটা কত বড় হয়েছে, বাচ্চাটা কানগুলো দেখেন। এই যে এই একটা বাচ্চা, এই যে এটা পাঠা বাচ্চা, এটারও কানটা দেখেন অনেক বড় হয়েছে। এগুলোকে খাওয়াতে আমার অনেক ভালো লাগে, আমি দিনের বেশিরভাগ সময় এদের সাথেই কাটাই। আর একটা কথা হচ্ছে যে এই ছাগলগুলো দেখা যায় যে যখন 5-6 মাস বয়স হয়ে যাবে তখন আমি এদেরকে পিপিআর এর ভ্যাকসিন করি। কারণ ছাগলের একটা গুরুত্বপূর্ণ বা কঠিন রোগ হচ্ছে এই পিপিআর। পিপিআর হলে ছাগলের মৃত্যুর সম্ভাবনাই বেশি থাকে। চিকিৎসা করে দেখা যায় যে এটা ভালো হয় না। তাই দেখা যায় যে আমি আগে ভ্যাকসিন করি এবং আমার ছাগলের পিপিআর আর এরকম ভাবে হয় না। তো তো বন্ধুরা, আপনারাও আপনাদের ছাগলকে অবশ্যই পিপিআর এর ভ্যাকসিন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।